হ্যালো, কই যান? ভাই ঢাকা থেকে আইছি, গ্রামের বাড়িতে যেতেছি। তো কোন দিয়ে যাইতেছে? ভাই এই রাস্তা দিয়ে যাবো। এই রাস্তা দিয়ে যাইলে ভাই এনো ভূত আছে দেখা যায়। এই ছাতা বড় করতে আইছি, ছাতা বড়। হ্যালো, আসসালামু আলাইকুম। মাই ভিক্টর চ্যানেল ইউটিউব। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালো আছি। আমি আজকে নিয়ে আসলাম এমন একটি পরিত্যক্ত বাড়িতে, যেটা হলো আমার প্রথম 10 সেকেন্ড ভিডিওতে দেওয়া হলো। আমি বোধের সাথে দেখা হয়ে গেল আগামীকালকে রাতে। কি হয়েছিল বোধের সাথে, কেন আমার হঠাৎ দেখা হলো? তো হঠাৎ করে একদিন রাতে আমি আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। কিন্তু আমার বন্ধু আমাকে বলতেছে, বন্ধু শোন, তুই তো অনেকদিন পরে ঢাকা থেকে আসলি, তাই জন্য এই রাস্তাটা তুই চিনিস না, কেননা এই রাস্তাটা এখন অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমি বন্ধুকে জিজ্ঞাসা করলাম, বন্ধু কিছুদিন আগেই তো এই রাস্তাটা অনেক ভালো ছিল এবং এই বাড়িটা অনেক চলাফেরা করতো। বন্ধু আমাকে বললো, তুই হয়তো বলে গেছিস, এটা কিছুদিন নেই, পুরো 10টা বছর আগের। কিন্তু বন্ধু আমাকে বললো, বন্ধু সত্যি কথা শোন, আজ শুনতি না, চলে যা। আমি বন্ধুর কথা না শুনে বন্ধুকে ভালো করে বন্ধুকে যাওয়ার জন্য বলতেছি। বন্ধু আমি বলছি, বন্ধু তুই চলে যা, আমি যাব ইনশাল্লাহ। তো আমি আস্তে আস্তে আসার পথে এক পরিত্যক্ত বাড়ির সামনে, যেই বাড়িটা আমি কিছুদিন আগে এই বাড়িতে আমি অনেক স্মৃতি রয়েছে। এই বাড়িতে আমি খেলাধুলা করেছি, এই বাড়ির সাথে দিয়ে পাঠশালায় গিয়েছি, এ বাড়িতে অনেক আমার আত্মীয় স্বজনদের সাথে কথা বলেছি, এ বাড়িতে অনেক মানুষ ছিল। হঠাৎ করে একদিন রাতে নিমিষে এই বাড়িতে, পুরো বাড়িতে আগুন জ্বলে যায়। আগুন জ্বলার কারণে এই বাড়িতে কেন জানি ভয়ানক একটা ঘটনা ঘটে। তারপর থেকে নাকি এই বাড়িটা পরিত্যক্ত হয়ে ওঠে। আমার বন্ধু আমাকে বলতেছে, ভাই শুন। তো আমি আমার বন্ধুর কথা না শুনে সেই বাড়ির আসল রহস্য জানার জন্য আমি গেছিলাম। হঠাৎ একদিন আমার সাথে এক মুরব্বির দেখা হয়। মুরব্বি আমাকে বলে, শোনো বাচ্চা, তুমি তো অনেকদিন পরে গ্রামে এসেছো, তাই জন্য তুমি হয়তো জানো না, কিন্তু হঠাৎ করে আমার পেছন দিয়ে জানি কে যেন একটা চলে গেল। আমি বুঝতেই পারলাম না কে চলে গেল আমার পেছন দিয়ে।